চলেন শাশুড়ি মার হাতে ডাল ডিম রান্নার রেসিপি শেয়ার করি। ছটপট রান্না, ইজি একটা রান্না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যার জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন। এই ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ। সো আমার বড় ছেলের বাসায়, যেহেতু ছুটির দিন আজকে, সো আমার ছেলেটা সকালবেলা বাসায় থাকলে অনেক বেশি ঝামেলা করে। সে কোনো নাস্তা করতে চায় না, রুটি খেতে চায় না, সো খুবই যন্ত্রণা করে। সো আমি যে রুটি খাওয়ার জন্য বারবার বলতেছি যে রুটি খাও রুটি খাও। সো ও বরাবরই ছোট থেকে এরকম অশান্তি আমার সাথে করে আসছে। এদিকে আমার ছোট ছেলে যাচ্ছে ছাদে আমার জন্য জবা ফুল আনতে। চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে এভাবে ঝরা দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে মশলাটা কষাতে হবে। মশলা কিন্তু আহামরি তেমন কিছুই দেওয়া লাগে না, জাস্ট আপনি মানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা, এতটুকুই মশলা, আর কোনো কিছু লাগবে না। কিন্তু মশলাটা আপনাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেহেতু ডালটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, কারণ ডালটা যেহেতু আগেই ভিজানো ছিল, বেশিক্ষণ কষালে ডালটা একদম গলে যাবে। সো ডালটা একটু আস্ত আস্ত থাকবে, এই কারণে মশলাটাই বারবার কষাতে হবে। সো এই তো মশলা আমাদের কষানো শেষ, এখানে আমরা ডালটা দিয়ে দিচ্ছি। সো ডালটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিছি, কারণ ডালটা বেশিক্ষণ কষানো যাবে না। এই এই কারণে একেবারে পানি দেওয়া হয়েছে যেন এটার মধ্যেই একদম ডালটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এরকম আস্ত পেঁয়াজ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল, বাট দিলে কিন্তু একটু টেস্টটা বাড়ে। আর এই দিকে দেখেন ডালটা কষানো শেষ, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে পানি দিয়ে দিছে, এতটুকুই পানি লাগবে, কারণ এটা একটু মাখা মাখা মানে খায়, তো অত বেশি পানি এটা ডালে যেভাবে আমরা পাতলা করে খাই ওভাবে না, তো এটা একটু ঘন করে খাই। সো ডালটাও একটু বেশি লাগে। আর এদিকে হচ্ছে ডিমটা রেডি করছি। ডিমটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা মানুষ আজকে 2-3 জন, এই কারণে আমরা 4টা ডিম দিচ্ছি। এখানে মানুষ বেশি থাকলে একটু বেশি করে ডিম দিবেন, কারণ আজকে বাসায় ওরা 2 ভাই কেউ নেই, অত ওরা কেউ নেই। সো আমরা কয়েকজন আছি, এই কারণেই হচ্ছে 4টা ডিম দিয়েছি। জাস্ট এটা কিছুই না, নর্মাল ডিম ভাজি, আমরা যেভাবে নর্মাল ডিম ভাজি সেরকমই, পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে। কেউ হচ্ছে একটু ধনিয়া পাতা দিতে পারেন, আমরা একটু আমাদের কাছের যে ধনিয়া পাতা বিলাতিটা সেটা দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এভাবে ডিম ভাজির মতো ডিমটা মানে পাতলা পাতলা করে একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ডিমটাকে এভাবে একটু টুকরো করে নিছি। জাস্ট এখন রান্নাটা শেষ হয়ে যাবে, খুবই সিম্পল। এই তো ডালটাও হয়ে গিয়েছে, এখন শুধু ডিমটা দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে ভীষণ মজা। যারা বেশি মানে রান্নার ঝামেলা করতে চাচ্ছেন না কোনো দিন, বা ঝটপট কোনো কিছু রান্না করতে চাচ্ছেন, তারা কিন্তু এই আইটেমটা বানাতে পারেন। মজাও লাগে আর বেশি সময়ও লাগে না। সো এই তো আমাদের রান্নাও শেষ, একদমই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। এখন রান্না শেষে জাস্ট